ইয়ে কি বলে মাপ 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 নিচ্ছিলাম না, হয়ে যাচ্ছে। ইয়ে আসো 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 তুমি। কি তোমরা এই অসময় মডেল স্টার বাড়ানোর কথা বলে তুমি তো আমারও সব নিয়েছো, কিন্তু কোথায়? আমাকে বাদ দিয়ে তো এখন ওই বন্যাকে নিয়ে ব্যস্ত। এখন আবার এই রানীর জীবনটাও নষ্ট করতে বসেছে। আরে বাবা, এটাই তো আমার কাজ। কি আমাদেরকে যদি সুযোগ নাই দিতে পারেন তাহলে তো আদর মোহাম্মত কিসের? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না। পরের আইডি তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমি স্টার বানিয়ে দেবো। তাহলে আমাকে আমাকে দিতে হবে। না আমাকে, না আমাকে, না আমাকে। হ্যাঁ, আস্তে আস্তে। কার মধ্যে কি ট্যালেন্ট আছে আমি বুঝবো কি করে? ঠিক আছে, কার মধ্যে কি আছে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। হ্যালো হ্যালো আবুল, আমি বন্যা বলছি। বন্যা? কোন বন্যা? আরে বন্যা, জাহিদ সুবহানের প্রেমিকা। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন? আমি ভালো। তোমার জন্য একটা ভালো খবর আছে। বিদেশে একটা আন্ডারওয়্যার তৈরির কোম্পানিতে মডেলিং এর অফার আছে, করবে? ও তাই নাকি? হ্যাঁ, তোমার কোনো কাপড় চোপড় পরার প্রয়োজন নেই। ওদের কাপড় পরে ক্যামেরার সামনে দাঁড়াবে, ব্যাস। হ্যাঁ? ওফো, কোনো কথা বলা যাচ্ছে না। আমি ঠিকানা বলছি, তুমি লিখে নাও। একটু ধরুন। এবার বলুন। 23 নম্বর আগামাসি লেন, মিউনিসিপ্যাল। অফিসের সামনে। যে কোনো সিএনজিকে বললেই হবে, সব সিএনজি ওরা চিনবে। ওকে? ওকে। এই যে থামুন থামুন। ভয় পেয়ে গেছো বুঝি? না না, ভয় পাইনি। এই দিনের আলোতে কিসের ভয়? আচ্ছা শোনো, ওই কোম্পানির অ্যাড ম্যানেজার আমার পরিচিত। সে আমাকে বলেছে এই চান্সটার কথা। কিসের অ্যাড হবে আবার একটু বলুন তো? রূপম আন্ডারওয়্যারের ব্যানারে থাকবে তোমার ছবি। ও। তোমার ক্যারিয়ারের জন্য এটা একটা বিশাল সুযোগ। মানিক মিয়া অ্যাভিনিউয়ের সবচেয়ে বড় বিনার বোর্ডের হোর্ডিং এ ওরা অ্যাড করবে। কপাল গুনে তুমি এত বড় সুযোগ পেতে যাচ্ছ। আচ্ছা, ভালো আর কোনো সুযোগ নেই? আছে, খুঁজলি পাঁচড়ার ক্রিমের অ্যাড। না না, তার চেয়ে বরং এটাই ভালো। কে? ও বাবা। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ? চাচা, কোথায় যাবেন? বাস স্ট্যান্ডে মা। বাস স্ট্যান্ডে? চলো না, পৌঁছে দিচ্ছি, চলো। চাচা, আমি কোন দিক দিয়ে যাচ্ছি আপনাকে সব বলে দিচ্ছি। কাল থেকে আপনি নিজেই বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবেন। চলো। ডান পাশে সবসময় আপনি বাচ্চাদের হইচই শুনবেন। এটা হলো স্কুল। সিঁড়ি দিয়ে নামার পর প্রতিদিন এই সময় বারে কার তার বউ দোকানে টাকা নিয়ে ঝগড়া করে। এটা হচ্ছে ওদের দোকান। এটা চিনে চিনে আপনি যাবেন। আপনার হাতের বায়ে চা বানানোর আওয়াজ পেলেই বুঝবেন বড় রাস্তায় চলে এসেছি। ঠিক আছে? চায়ের দোকান শেষে ফুটপাত থেকে আপনাকে নামতে হবে। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, এটাই হচ্ছে বড় রাস্তার বাস স্ট্যান্ড। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ম্যাডাম, আপনার পাবলিসিটিতে আমার অ্যাড কোম্পানি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানির একটা হয়ে গেছে। এই খ্যাতিটাকে ক্যাশ করার জন্য আমি ডিসিশন নিয়েছি এই বছরের 31st নাইটে খুব গর্জিয়াস করে একটা পার্টি দেব।
ওয়াও, তাহলে তো খুব ভালো হয়। সুখবর আরো আছে। আপনি জানেন এই অনুষ্ঠানের চিফ গেস্ট আমরা কাকে নির্বাচন করেছি? না তো, কে? আপনার ওয়েল উইশার, আপনার প্রেমিক, বাংলা ওয়ানের চেয়ারম্যান জাহিদ জুবের সাহেবকে। এবার হ্যালো বলুন। হ্যালো, হ্যালো, আমি জাহিদ জুবাইর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এবার আগামীকাল রাতের জন্য রেডি হয়ে যাও। পার্টিতে গিয়ে 10 জনের সামনে তোমাকে বলতে হবে যে তুমি জাহিদ জুবাইর। কেউ যেন কিছু বুঝতে না পারে। কেউ বুঝবে না। বাসায় গিয়ে ডায়লগগুলো ভালো করে মুখস্থ করবে। দাঁড়াও, কেউ একজন এসেছে, তাকে নিয়ে এসে তোমাকে পরীক্ষা করে দেখি তুমি জাহিদ জুবাইরের অ্যাক্টিং করতে পারো কিনা। এই, ধরো, হ্যাঁ, এভাবে। ওকে, নো প্রবলেম। হাই। জাহিদ আছে ভেতরে। জাহিদ মানে? জাহিদ জুবাইর আমার লাভার। ও, আবুল, এসো, তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিই। এসো এসো এসো। এই, জাহিদ জুবাইর কোথা? এই তো। হ্যাঁ, জাহিদ জুবাইর এলো। হ্যাঁ? এই অবস্থা জাহিদ জুবাইরের? জাহিদ জুবাইর এই কাকা। গরু, ছাগল, ইডিয়েট, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমাকে মারা করলে আমার হাড়ি বাজারে ভেঙে যাবে। একটা লোককে তুমি বিশ্বাস করাতে পারবে না। পার্টির লোককে কি করে বিশ্বাস করাবে যে তুমি জাহিদ জুবাইর? আমি দেখুন কি করি, আমি দেখুন কি করি। আবুল, তোমাকে একটা সত্য কথা না বলে পারছি না। কি কথা? জাহিদ জুবাইর আমাকে ভালোবাসে না। আমি তাকে চিনিও না। কি বলছো? হ্যাঁ, শুটিং এর লোকদের বুদ্ধু বানানোর জন্য আমি ওদের মিথ্যে বলেছি। জাহিদের জন্য তো ওরা আমাকে এত বড় মডেলিং এর সুযোগ দিয়েছে। এখন কি করে যে ওকে পাই? 31 নাইটে অলিক ভাই জাহিদ জুবাইরকে চিফ গেস্ট করে কার্ড ছাপিয়েছে। আমাকে বলেছে জাহিদকে নিয়ে যেতে। এখন আমি কোথায় পাবো জাহিদকে? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। রিল্যাক্স বন্যা, রিল্যাক্স। আমি ওকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। উঠো উঠো। মিস্টার জাহিদ ইংরেজি বলতে পারেন? মানে বড় লোকদের চাল চলন, কথাবার্তার ধরন কখনো লক্ষ্য করেছেন? আপনার চাল চলন তো বড় লোকদের মতোই। এবার আমাকে দেখুন, সামনে যদি কারোর সাথে কথা বলতে হয় তাহলে এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে সরাসরি চোখে চোখ রেখে বলতে হবে। আবুল, দাঁড়াও তো। আর মিয়া, তোমার কোট খোলো। জি, তোমার কোট খোলো তাড়াতাড়ি। কিন্তু কেন? আচ্ছা, কোট খোল। পারফেক্ট, হ্যাঁ? এক্সিলেন্ট। একদম মনে হচ্ছে জাহিদ জুবাইর। প্লিজ আবুল, প্লিজ, 31 নাইটে তোমাকে জাহিদ জুবাইর সেজে যেতে হবে। কি? আমাকে? প্লিজ আবুল, প্লিজ, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে প্লিজ, তোমার দোহাই লাগে। ওকে ওকে। ম্যাডাম। তুমি? জি ম্যাডাম, ওটাই আমি সব রেডি করে রেখেছি। আপনি বললে এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসবো।
ডায়লগও মুস্ত করা শেষ। এই ধরুন ধরুন। আমি জাহিদ তো ভাই। একদম চুপ, চল এখান থেকে, চল। হাই, হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমি দিচ্ছি, এখন এত অটোগ্রাফ দিচ্ছি। বাহ, আবুল তো চমৎকার আর্টিস্ট, কিন্তু এত দেরি হলো কেন? ও, বুঝেছি, গাড়ি অ্যারেঞ্জ করতে সময় লেগেছে। ওয়েলকাম, থ্যাংক ইউ। বাবা, সবাইকে দেখে বুদ্ধ বানিয়ে দিয়েছে। চমৎকার, এক্সিলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই। সরি ডার্লিং, দেরি করেছি বলে মাইন্ড করেছো? সরি ডিয়ার, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আবুল, কি করছো? মনে হচ্ছে ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। আমি অলিক চৌধুরী। আপনার কথা আমি বন্যার কাছে অনেক শুনেছি। বন্যা আপনার কথা সবসময় বলে। অটোগ্রাফ প্লিজ। শিওর। দিবে দিবে, সবাইকে দিবে। হ্যাঁ। আপনারা সবাই ওনার ঘাড়ের উপর পড়ছেন কেন? যান 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 যান, জায়গায় যান। স্যার আসুন, আসুন স্যার। স্যার কষ্ট করে আপনাকে এখানে আসতে হবে। বসো। বসুন। ওয়েটার, ওয়েটার, তাড়াতাড়ি আসো। আরে রাখো এখানে। এই নিন স্যার। আমাকে এটা চেঞ্জ করে একটা ঠান্ডা কোক দাও। সেইটা দিছি, এইটাই খা। এই, যাও এখান থেকে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুস্থ শিল্পীদের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। সাহায্য চাইলেই হলো? এই অনুষ্ঠানে কেউ ক্যাশ টাকা নিয়ে আসে? আমাদের চেক হলেও চলবে ম্যাডাম। ওহো, চেক বই পকেটে নিয়ে কেউ ঘুরে বেড়ায় নাকি? আবুল, কার চেক বইয়ে সাইন করছো? তুমি জানো 2 নম্বরে চেক ধরা পড়লে কি ধরনের সাজা হয়? পাঁচ লাখ টাকার চেক? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই নিন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আবুল, ধরা পড়লে বুঝবা ঠেলা। হ্যালো, আবুল, তুমি কোথায়? এই একটা কাজের জন্য ঘোরাঘুরি করছিলাম। তাহলে এক্ষুনি আমার বাড়িতে চলে এসো, তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? আহা, এসোই না। আচ্ছা বাবা, আসছি। হট, 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 চল, চল। আবুল, এসো এসো। এই যে দেখো তোমার সারপ্রাইজ, আজই কিনেছি। কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর। নতুন কিনলে নাকি? আরে না, সেকেন্ড হ্যান্ড। মাত্র 2 লাখ টাকা দিয়ে কিনেছি। আমার সারা জীবনের স্বপ্ন একটা গাড়ি। অনেক ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা একসাথে পেয়ে চট করে কিনে ফেললাম। ভালো করেছে না? ওহ, আজ থেকে আমি মুক্ত। আর কোনোদিন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, কাজে লেট হবে না, কারণ আমাকে সালাম করবে। কি হলো? হ্যাঁ, কি ভাবছো? তুমি খুশি হওনি? কেন হব না? খুব খুশি হয়েছে। না, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। বলো তো কি হয়েছে? আরে তেমন কিছু না। না, আমাকে বলতেই হবে। বলো। আচ্ছা, তাহলে বলছি শোনো। আজ সকালে একটা অ্যাড কোম্পানির সাথে কথা হয়েছিল। ইংল্যান্ডে একটা অ্যাডের কাজের জন্য যেতে বলেছে। বিশাল কোম্পানির কাজ। করতে পারলে আমার ভবিষ্যৎটা অনেক সুন্দর করে সাজাতে পারতাম। জীবনটাই হয়তো আমার বদলে যেত। কিন্তু সমস্যা হলো
ইংল্যান্ডে গেলেই তবে কাজ পাবো। ওরা পেমেন্ট তো ভালো করবে, কিন্তু যাবার জন্য তো প্রায় লাখখানিক টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো বলো? তাই কাজটা ছেড়ে দিতে হলো। এর জন্যই মনটা খারাপ, বুঝলে? সে কি, টাকার প্রয়োজন, তুমি আমাকে বললে না কেন? তোমার কাছে যে এত টাকা থাকতে পারে তা আমি কখনো ভাবিনি। আর থাকলেই বা তুমি কেন আমাকে দেবে? আচ্ছা, ওদেরকে কি পরিষ্কার জানিয়ে দিয়েছো যে তুমি যেতে পারবে না? না, জানাইনি। বলেছি আগামীকাল জানাবো। তাহলে আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করো, ওকে? এখন তো দেখা করে যাচ্ছি, আবার সন্ধ্যায় কেন? আহা, কষ্ট করে একটু এসোই না। ঠিক আছে, তুমি যখন বলছো নিশ্চয়ই আসবো। এই নাও, এর জন্যই তোমাকে আসতে বলেছিলাম। কি আছে এতে? এতে আছে 1,40,000 টাকা। আরো 10,000 আনতে চেয়েছিলাম, কিন্তু দালাল বাকিটা মেরে দিয়েছে। মানে এত টাকা তুমি কোথায় পেলে? আমার গাড়িটা বেচে দিয়েছি। সে কি, তোমার সারা জীবনের স্বপ্ন তুমি আমার জন্য বিক্রি করে দিয়েছো? আমার স্বপ্ন আজ না হয় কাল আবার পূরণ হবে, কিন্তু এই টাকাটা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ বদলে ফেলতে পারো। তো বিশ্বাস করো আমাকে। হুম, কিন্তু কেন? জানি না।